দর্শক, এতদিন আমরা কি জানতাম? তৃতীয় বিশ্বযুদ্ধ বা থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হবে কার সাথে? খুব সহজ উত্তর, আমেরিকা বনাম রাশিয়া অথবা আমেরিকা বনাম চীন, তাই তো? কিংবা খুব বেশি হলে ইরান বনাম ইসরায়েল। কিন্তু আমি যদি আজ আপনাদের বলি, আপনারা ভুল ভাবছেন। জিও পলিটিক্সের বোর্ডে এমন এক চাল দেয়া হয়েছে যা আমাদের এতদিনের সব হিসাব নিকাশ উল্টে দিয়েছে। যুদ্ধটা এবার বাইরে হবে না, যুদ্ধটা হবে ঘরের ভেতরে। কল্পনা করতে পারেন, আমেরিকার মিসাইল এবার মস্কো বা বেইজিংয়ের দিকে তাক করা নেই, সেগুলো তাক করা আছে তাদেরই সবচেয়ে পুরনো বন্ধু, সবচেয়ে বিশ্বস্ত মিত্র, ইউরোপের দিকে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, যে দেশগুলোকে আমরা শান্তির প্রতীক মনে করি, ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি সেই শান্তির দেশগুলোর ঘুম হারাম করে দিয়েছে। নরওয়ের প্রধানমন্ত্রী সেই চিঠি ফাঁস করে দিয়ে বিশ্বকে জানিয়ে দিয়েছেন, আমেরিকা আর আমাদের বন্ধু নয়, আমেরিকা এখন আমাদের জমি দখল করতে আসছে। কেন জানেন? কারণটা শুনলে আপনার হাসি তো পাবেই, কিন্তু হাসির থেকেও বেশি ভয় লাগবে। কারণ হলো নোবেল পিস প্রাইজ। শুধু একটা পুরস্কার না পাওয়ার ক্ষোভে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আজ তো একটা দেশ দখল করার হুমকি দিয়ে বসেছেন। গ্রিনল্যান্ড দখলের ব্লুপ্রিন্ট তৈরি, ন্যাটো ভেঙে পড়ার মুখে, আর ইউরোপ এখন বাঁচার জন্য, বিশ্বাস করুন, রাশিয়া আর চীনের পায়ে পড়তে যাচ্ছে। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা ডোনাল্ড ট্রাম্পের এই চিঠিরই ব্যবচ্ছেদ করব, যা প্রমাণ করে 2027 সালের আগেই পৃথিবী এমন এক তাণ্ডব দেখবে যা সিনেমাকেও হার মানাবে। স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে। আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। আসুন গল্পের শুরুটা একটু ফ্ল্যাশব্যাক দিয়ে শুরু করি। ডোনাল্ড ট্রাম্প নামটা শুনলেই চোখের সামনে কি ভাসে? একজন ব্যবসায়ী, একজন প্রেসিডেন্ট, নাকি একজন শোম্যান? কিন্তু নরওয়ের প্রাইম মিনিস্টার যে অভিযোগটা এনেছেন, তাতে ট্রাম্পকে, আর যাই বলুন না কেন, সুস্থ মস্তিষ্কের রাজনীতিবিদ বলে মনে হচ্ছে না। দর্শক, ঘটনা ঠিক কি? দেখুন, ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন। সোজা সাপটা ভাষায় সেটাকে চিঠি না বলে হুমকি বা আলটিমেটাম বলাই ভালো। নরওয়ে, যারা নোবেল শান্তি পুরস্কার দেয়, তাদের উপর ট্রাম্পের এত রাগ কেন? ট্রাম্পের দাবি, তিনি নাকি পৃথিবীতে 8টা বড় বড় যুদ্ধ থামিয়েছেন। ইন্ডিয়া পাকিস্তান থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, সব নাকি তার কথায় শান্তি হয়েছে। অথচ নরওয়ে তাকে নোবেল পিস প্রাইজ দেয়নি। কত বড় অপরাধ, তাই না? দর্শক, চিন্তা করুন লেভেলটা। ট্রাম্প বলছেন, আমি শান্তি এনেছি, কিন্তু তোমরা আমাকে সম্মান দাওনি, তাই এখন আমি আর শান্তির ধার ধারব না, এখন আমি অশান্তি করব, আর সেই অশান্তির প্রথম শিকার হবে তোমরা, মানে ইউরোপ। নরওয়ের প্রধানমন্ত্রী যখন এই কথাগুলো মিডিয়ায় আনেন, তখন তিনি কাঁপছিলেন। তিনি পরিষ্কার বলছেন, ট্রাম্প তাকে হুমকি দিয়ে বলেছেন, যেহেতু তোমরা আমাকে পুরস্কার দাওনি, তার মানে তোমরা আমাকে অপমান করেছো, আর এই অপমানের শাস্তি হিসাবে আমি গ্রিনল্যান্ড দখল করে নেব। দর্শক, গ্রিনল্যান্ড কোনো ছোটোখাটো পার্ক বা ওই বাগান বাড়ি নয়, এটা একটা বিশাল ভূখণ্ড, যার উপর ডেনমার্কের অধিকার। কিন্তু ট্রাম্পের লজিক কি জানেন? আমি ব্যবসায়ী, আমার ওই জায়গাটা পছন্দ হয়েছে, ওটা আমাকে দিয়ে দাও, না হলে আমি জোর করে নিয়ে নেব। ভাবুন তো, পাড়ার মাস্তানরা যেমন চাঁদা না পেলে দোকান দখল করার হুমকি দেয় না, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট ঠিক সেই ভাষায় কথা বলছেন ইউরোপের সাথে। তিনি বলছেন, রাশিয়া বা চীনের হাত থেকে আমি আর তোমাদের বাঁচাবো না, বরং আমি নিজেই এখন তোমাদের ভয়ের কারণ হব। এই যে একটা প্যাটার্ন ব্রেক। এতদিন আমেরিকা ছিল ইউরোপের বডিগার্ড, আর এখন সেই বডিগার্ডই বলছে, টাকা দে, না হলে গুলি করব। এটাই জিও পলিটিক্সের সবচেয়ে বড় টুইস্ট আজ। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, ভাই, এত দেশ থাকতে হঠাৎ গ্রিনল্যান্ড কেন? বরফে ঢাকা একটা জায়গার জন্য ট্রাম্প কেন ইউরোপের সাথে যুদ্ধ করতে চাইবেন? নোবেল প্রাইজ তো একটা অজুহাত মাত্র। আসল কারণটা কি ভাই? আসল কারণটা কি জানেন? রিসোর্স বা খনিজ সম্পদ। ট্রাম্প একজন
পিওর ব্যবসায়ী। তিনি যখন ম্যাপের দিকে তাকান তিনি দেশ দেখেন না, তিনি দেখেন ডলার। গ্রিনল্যান্ডের বরফের নিচে লুকিয়ে আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের জিঙ্ক, খনিজ তেল, গ্যাস এবং রেয়ার আর্থ মিনারেলস। ট্রাম্পের সোজা হিসাব, আমেরিকা চালাতে গেলে আমার এই সম্পদ চাই, তোমরা আমাকে বেছে দাও। শোনা যাচ্ছে ট্রাম্প অফার করেছেন প্রায় $700 বিলিয়ন। হ্যাঁ, 700 বিলিয়ন। তিনি ভাবছেন টাকা ছুঁড়ে মারব আর আস্ত একটা দেশ কিনে নেব। অনেকটা ওই ইলন মাস্ক যেমন টুইটার কিনেছিলেন না, ট্রাম্প ভাবছেন তিনি গ্রিনল্যান্ড কিনে নেবেন। আর যদি ডেনমার্ক বা ইউরোপ বিক্রি করতে না চায়, তখনই আসছে সেই ভয়ঙ্কর হুমকি। এখানে ট্রাম্পের লজিক হলো, আমি অফার দিয়েছি, তোমরা নাওনি, এখন আমি আর্মি পাঠাবো, আমার নেভি পাঠাবো, আমি এটা দখল করব। নরওয়ের প্রধানমন্ত্রী এবং ইউরোপের নেতারা এখন ভয়ে সিটিয়ে আছেন, কারণ তারা জানেন ট্রাম্প যখন বলেন তিনি কিছু করবেন, তিনি সেটা করার ক্ষমতা রাখেন। ন্যাটো নামের যে জোটটা এতদিন ইউরোপকে আগলে রেখেছিল, ট্রাম্প সেটাকে তাসের ঘরের মতো ভেঙে দিতে চাইছেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, তোমরা যদি আমার কথা না শোনো, আমি ন্যাটো ভেঙে দেব। আর তখন রাশিয়ার মিসাইল যখন তোমাদের শহরে পড়বে, আমার কাছে যেন কাঁদতে এসো না, বরং আমার মিসাইলও তোমাদের উপরে পড়তে পারে। দর্শক, এখানে আপনারা কি গভীরতাটা বুঝতে পারছেন? ট্রাম্প ইউরোপকে পুরোপুরি আইসোলেট বা একা করে দিচ্ছেন। তার লক্ষ্য একটাই, ইউরোপের অর্থনীতি ভেঙে দেওয়া, ইউরো কারেন্সি ধ্বংস করা এবং ইউরোপকে টুকরো টুকরো করে দেওয়া, যাতে ভবিষ্যতে আমেরিকার সামনে কেউ মাথা তুলে না দাঁড়াতে পারে। এখানেই গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং মোড়টা আসে। এতদিন আমরা জানতাম পশ্চিমীরা মানেই একজোট, কিন্তু ট্রাম্পের এই চিঠির পর ইউরোপের সামনে এখন একটাই রাস্তা খোলা, এবং সেটা শুনলে আপনারা আকাশ থেকে পড়বেন। ইউরোপের নেতারা এখন গোপনে আলোচনা করছেন, আমেরিকার হাত থেকে বাঁচতে হলে আমাদের কার কাছে যেতে হবে? উত্তর হলো রাশিয়া এবং চীন। হ্যাঁ, যেই রাশিয়ার জুজু দেখিয়ে আমেরিকা এতদিন ইউরোপকে ভয় দেখাতো, আজ সেই আমেরিকার ভয়েই ইউরোপ রাশিয়ার দিকে হাত বাড়াতে বাধ্য হচ্ছে। ন্যাটোর চিফ ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করছেন, স্যার আমরা আলোচনায় বসি, সলিউশন বের করি। কিন্তু ট্রাম্পের সোজা সাপটা উত্তর, নো সলিউশন, আই ওয়ান্ট দ্য ল্যান্ড। ট্রাম্পের এই জেদ একটা নতুন ট্রেন্ড সৃষ্টি করছে বিশ্বে। এটাকে আমি বলি জিওপলিটিক্যাল মাফিয়া রাজ। আজ ট্রাম্প বলছেন $700 বিলিয়ন দিয়ে দেশ কিনবেন। কাল হয়তো ইলন মাস্ক $100 বিলিয়ন নিয়ে কোনো ছোট আফ্রিকান দেশের সামনে দাঁড়িয়ে বলবেন, এই দেশটা আমার চাই, বিক্রি করো, নাহলে ফল ভালো হবে না। টাকা এবং পেশি শক্তি, এই দুটোর সংমিশ্রণে যে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে আজ, সেখানে গণতন্ত্র, মানবাধিকার, সার্বভৌমত্ব এই শব্দগুলো ডিকশনারি থেকে মুছে ফেলার সময় এসে গেছে। দেখুন, ইরানের উদাহরণটা দিই। ইরানকে আমেরিকা শত্রু মনে করে। ইরানের সাথে যুদ্ধ করার জন্য সমস্ত মার্কিন যুদ্ধজাহাজ এখন মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে, তাই তো? কিন্তু ট্রাম্পের লজিক অনুযায়ী আজ যদি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনি ট্রাম্পকে ফোন করে বলেন, মিস্টার ট্রাম্প, আমাদের তেলের খনিতে আপনাকে 30% শেয়ার দেব, আমি লিখে দিতে পারি। কাল সকালেই ট্রাম্প বলবেন, ইরান পৃথিবীর সবচেয়ে ভালো দেশ, আর খামেনি তো আমার বেস্ট ফ্রেন্ড। দর্শক, ট্রাম্পের কোনো আদর্শ নেই, তার কাছে আছে শুধু ডিল। ব্রাজিলের কথা ভাবুন, ভেনিজুয়েলার কথা ভাবুন, যেখানেই খনিজ আছে ট্রাম্প সেখানেই ডিকটেটরদের সাপোর্ট করতে রাজি, যদি তারা তাকে ভাগ দেয়। আর ভাগ না দিলেই তুমি শত্রু, তোমার উপরে স্যাংশন, তোমার উপরে হামলা, তোমার সাথে যুদ্ধ। দর্শক, প্রতিবেদনের এই পার্টটা খুব মনোযোগ দিয়ে শুনুন। জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা যে প্রেডিকশন দিচ্ছেন তা গায়ে কাঁটা দেওয়ার মতো। আমরা 2026 থেকে 28 সালের মধ্যে এমন এক সময়ে প্রবেশ করতে যাচ্ছি যাকে বলা হচ্ছে এজ অব কেওয়াস বা বিশৃঙ্খলার যুগ। ট্রাম্পের এই আগ্রাসী নীতি, ইউরোপের সাথে এই বিশ্বাসঘাতকতা, ইসরায়েলের গ্রেটার ইসরায়েল বানানোর প্রাণ, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম ধ্বংস করা, এই সবই একটা বড় পরিকল্পনার অংশ।
ডলার এবং ইউরোর কামড়াকামড়িতে বিশ্ব অর্থনীতিতে ক্রাশ আসবে। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে যাবে যে টাকা কাগজের টুকরো হয়ে যাবে। তখন একদিকে যখন মানুষে মানুষে যুদ্ধ, অন্যদিকে তখন প্রকৃতিও চুপ থাকবে না। দাবানল, ভূমিকম্প, সুনামি, মনে হবে পৃথিবী নিজেই মানুষকে ঝেড়ে ফেলতে চাইছে। শুধু দেশের সাথে দেশের যুদ্ধ নয়, ইউরোপের শহরগুলোর ভিতরে দাঙ্গা শুরু হবে। গ্রিনল্যান্ডের মানুষ ইতিমধ্যেই রাস্তায় নেমেছে, ডেনমার্কে বিক্ষোভ হচ্ছে। ট্রাম্প যখন বলছেন আমি ইউরোপকে ধ্বংস করে দেব, দরকার হলে নিজের মিসাইল মারব, তখন তিনি আসলে ওই তৃতীয় বিশ্বযুদ্ধের সলতেই আগুনটা ধরিয়ে দিয়েছেন। এতদিন আমরা ভাবতাম ইরান বা নর্থ কোরিয়া পাগল, কিন্তু যখন বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ারের নেতা আনপ্রেডিক্টেবল বা খামখেয়ালি হয়ে যান, তখন ওই সেফটি ভাল্ব আর কিছু থাকে না। সেফটি ভাল্ব বলে কিছুই থাকে না। ইউরোপের শহরগুলো ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি কোনো সাধারণ ডিপ্লোম্যাটিক প্রেশার নয়, এটা একটা ওয়ার্নিং। নরওয়ের মতো শান্ত দেশকে যখন বলা হয় তোমাকে পানিশমেন্ট দেয়া হবে, তখন বুঝতে হবে পুরনো সব নিয়ম বাতিল। এখন নিয়ম একটাই, মাইট ইজ রাইট, জোরজার মুলুক তার। এখন সবশেষে একটা কথাই বলবো, আমরা ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে বন্ধু আর শত্রুর সংজ্ঞা প্রতিদিন পাল্টাচ্ছে। যে আমেরিকা একসময় ইউরোপকে হিটলারের হাত থেকে বাঁচিয়েছিল, আজ সেই ইউরোপ ভয়ে কাঁপছে আমেরিকারই আর এক প্রেসিডেন্টের হুমকিতে। গ্রিনল্যান্ড হয়তো মানচিত্রের এক কোণায় পড়ে থাকা একটা বরফের দেশ, কিন্তু এই গ্রিনল্যান্ডই হতে পারে আগামী মহাযুদ্ধের গ্রাউন্ড। একটা নোবেল প্রাইজ না পাওয়ার ইগো যদি বিশ্বকে যুদ্ধের মুখে ঠেলে দিতে পারে, তবে আমাদের ভবিষ্যৎ কতটা নিরাপদ ভেবে দেখুন। এখন আপনারা কি মনে করেন, ডোনাল্ড ট্রাম্প কি সত্যি একজন জিনিয়াস ব্যবসায়ী যিনি আমেরিকার লাভ দেখছেন, নাকি তিনি এমন এক বিপজ্জনক ব্যক্তি যিনি নিজের ইগোর জন্য পুরো পৃথিবীকে জ্বালিয়ে দিতে পারেন? কমেন্ট করে জানান আপনাদের মতামত, কারণ আপনাদের মতামতই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, কারণ এই সত্যগুলো মেন স্ট্রিম মিডিয়া আপনাকে কখনোই এভাবে গুছিয়ে বলবে না। আমেরিকা গ্রিনল্যান্ড পুরোপুরি দখল করতে না পারলে ইউরোপকে ভেঙে টুকরো করে দেবে, সেই পসিবিলিটি অনেক বেশি। এবং ইউরোপীয় ইউনিয়ন ইইউ তাদের অস্তিত্ব বাঁচাতে শেষ পর্যন্ত চীন এবং রাশিয়ার সাথে একটা নতুন সামরিক জোট তৈরি করতে বাধ্য হবে। বিশ্ব রাজনীতির মেরুকরণ বা পোলারাইজেশন এবার পশ্চিম বনাম পূর্ব নয়, বরং হবে আমেরিকা বনাম বাকি বিশ্ব। দেখা হবে সেই নতুন পৃথিবীতে। ধন্যবাদ আপনাদের সকলকে।